হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে ডয়রা কলা আলুর ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুর টুকরোগুলোকে দেওয়ার পরে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। আলুটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডয়রা কলাগুলোকে। ডয়রা কলাগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করতে থাকব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে আলু কলার সাথে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে ঝোলটাকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটিকে আরও কিছুক্ষণের জন্য এইভাবে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে ডয়রা কলা আলুর ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।